আমাদের গঙ্গারামপুরে মেডিকেল কলেজ লাগবে। মেডিকেল কলেজ দক্ষিণ দিনাজপুর জেলায় একটা হবে, এটা পাক্কা। অনেক উঁচু দিয়ে গেছে, ওখানে যদি একটা ওভারব্রিজ করে দিয়ে নিচ দিয়ে রাস্তা করা যায়, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মালদা বা অন্য। যে গঙ্গারামপুর যানজটকে মুক্ত করতে গেলে কালীতলা থেকে আরম্ভ করে কালদিঘি পর্যন্ত একটা ওভারব্রিজ দরকার। এটা গঙ্গারামপুর মানুষের বহুদিনের প্রয়োজন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল জনতার দরবারে বিধায়ক কর্মসূচি। বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এদিনের কর্মসূচিতে শহরবাসীর বিভিন্ন সমস্যা অসুবিধা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলোচনা করেন বিধায়ক। জনতার দরবারে উপস্থিত মানুষের কাছ থেকে একাধিক অনুন্নয়নের ইস্যু উঠে আসে। সেই সমস্যাগুলির সমাধান ও ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। জনতার দরবারে বিধায়ক কর্মসূচি উঠে আসে গঙ্গারামপুরে বিকল্প ব্রিজের প্রস্তাব রাখা হয়, মেডিকেল কলেজের ড্রেন, রাস্তা, পানীয় জল, রবীন্দ্র ভবন সহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নের কথা তুলে ধরা হয়। বিধায়ক জানান, সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত দাবি ও অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের জনতার দরবারে বিধায়ক কর্মসূচি ধারাবাহিকভাবে চালানো হবে বলে তিনি আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই বলেছিলাম, আমরা যদি নির্বাচিত হয়, সরকার যদি আসে, তাহলে জনতা জনার্দন ভগবান যারা আমাদের ভোটে নির্বাচিত করে তাদের কাছে প্রতি মাসে একবার করে জনতা দরবার করব। গঙ্গারামপুর বিধানসভা এবং জেলার উন্নয়নের কী কী কাজ আমাদের করতে হবে, সেই কাজগুলোর জন্য মানুষের কাছে আমরা আশীর্বাদ নেব বা পরামর্শ চাইব। সেই পরামর্শের জন্য আজকে ডেকেছি এবং সবাই এসছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি গঙ্গারামপুর মানুষকে যে তারা অনেকগুলো মূল্যবান পরামর্শ আজকে দিয়ে গেছে এবং সেগুলো কী করে ইমপ্লিমেন্টেশন করা যায় সেই ব্যাপারে আমি সরকারে যিনি আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সঙ্গে এই কথাগুলো নিয়ে আমি পরামর্শ। মহিলা কলেজ, ওভারব্রিজ, ব্রিজ, একাধিক ইস্যু উঠে আসলো, কি বলবেন? কি কি ইস্যুগুলো আপনার সামনে তুলে আসলো গুরুত্বপূর্ণ গঙ্গারামপুরের জন্য? কি কি ইস্যু উঠে আসলো? এরা তো করেই নাই, এটা বহুদিনের দাবি ছিল। কাজ কলেজ, বিকল্প ব্রিজ বহুদিনের দাবি ছিল। এই দাবিগুলো ওরা করেনি, পূরণ করেনি, এরা শুধু নিজেদের কাজগুলো করেছে। আমাদের কাছে দায়িত্ব দিয়েছে মানুষ, আমরা সে দায়িত্ব পালন করি। আপনাকে গতকালকে বিধানসভাতে যখন শপথ নিতে জলচম তফসিলে রাজবংশী ভাষা এবং কুরবানি ভাষা এটাকে নথিভুক্ত করার জন্য অমিত শাহজি এবং নরেন্দ্র মোদীজির সঙ্গে উত্তর বাংলার মানুষের কথা হয়েছে। তারা কথা দিয়েছেন, সেই কথা মতো আমরা কালকে রাজবংশী ভাষাটা এবং কুরবানি ভাষাটা, যেহেতু অষ্টম তফসিলাই থেকে নথিভুক্ত করা হয়েছে, সেই জন্য এই ভাষায় আমরা কালকে শপথ বাক্য পাঠ করেছি। এটা আমাদের গ্রামের ভাষা, এটা আমাদের মায়ের ভাষা। সহকারে শুনলেন, এবার এর মধ্যে থেকে কোন কাজটাকে বেশি প্রায়োরিটি দেবেন, কোনটা থেকে শুরু করতে চাইছেন? আমার প্রায়োরিটি সব কাজে, প্রতিটা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কাজগুলো এক এক করে সম্পূর্ণ দেওয়া হবে এবং আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি সবার কাছে বলতে চাইছি, আপনারা দেখবেন 1 বছরের মধ্যে রেজাল্ট পাবেন। আমি গঙ্গারামপুরের এমএলএ বিধায়ক আপনাদের সামনে কথা দিচ্ছি গঙ্গারামপুর মানুষের কাছে, 1 বছরের মধ্যে আপনারা এর ফল দেখতে পাবেন যদি আমি বেঁচে থাকি। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।